নমস্কার, আমি তপজা। আর আজকের বিষয় বাংলাদেশ। দেশ, বন্ধু, স্বজন, কেউ নয় আপন। শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে এই বাংলা প্রবাদটা বেশ খানিকক্ষণ ধরে মাথায় ঘুরপাক খাচ্ছিল। কেন বলছি? রাজনৈতিক পরিস্থিতির চাপে দেশ ছেড়েছেন হাসিনা, সঙ্গে তার দিদি শেখ রেহানা। বাংলাদেশ ছাড়ার পর তাদের গন্তব্য কোথায় হতে পারত? এক, আমেরিকায় থাকেন তার পুত্র, দিল্লিতে থাকেন তার কন্যা, দিদি রেহানা গ্রেট ব্রিটেনের নাগরিক। যে কোনো তিনটি দেশের একটিতে তিনি থাকতেই পারতেন। এদিকে ব্রিটেন জানিয়ে দিয়েছে যে ব্রিটেন তাকে নেবে না, ওদিকে আমেরিকাতে তিনি যাবেন না। তাহলে এখন উপায়? সেই কারণে কি ভারতে রয়ে গেলেন শেখ হাসিনা? হাসিনার বাংলাদেশ ছাড়া আর ভারতে থেকে যাওয়ার মধ্যে অনেকগুলো চ্যাপ্টার রয়েছে, অসংখ্য ঘটনা রয়ে গিয়েছে, জানেন তো, যা ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়ায় নিশ্চয়ই দেখে ফেলেছেন। টিভিতে সেই খবর দেখানো হচ্ছে। আর বাংলাদেশের ইন্টারনেট কানেকশন ব্যান যখন ওপেন করা হলো, তখন তো সেটা সবার কাছেই অ্যাভেলেবেল। কাজেই এই সমস্ত কিছু নিয়ে ডিটেলে বলা অপ্রাসঙ্গিক। সুতরাং হাসিনা এখন ভারতে, এটুকু নিশ্চিত। অজিত ডোভাল থেকে শুরু করে ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর, তারা নিজে গিয়ে দেখা করে এসেছেন বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। জানিয়েও দিয়েছেন যে হাসিনাকে এই মুহূর্তে নিরাপত্তা দেবে ভারত। এদিকে হাসিনা দেশ ছাড়তেই কিন্তু তুলকালাম কাণ্ড বেঁধে গিয়েছে বাংলাদেশে। কি অবস্থা জানেন তো? সোশ্যাল মিডিয়ার দৌলতে নিশ্চয়ই আপনারা অনেক কিছু সম্মুখীন হয়েছেন। সোশ্যাল মিডিয়া থেকে খবরের বিভিন্ন চ্যানেলে ইতিমধ্যেই দেখে ফেলেছেন কিভাবে নির্বিচারে চলছে সংখ্যালঘু হিন্দু হত্যা, জ্বলছে হিন্দুদের বাড়ি, ভাঙা হচ্ছে মন্দির, সংকটে আপামর সংখ্যালঘু সম্প্রদায়। যা দেখলে গা শিউরে উঠবে আপনাদেরও। ভেঙে ফেলা হচ্ছে বঙ্গবন্ধুর মূর্তি। মূর্তির মাথার উপরে দুই যুবক উঠে পড়েছেন, তারা উঠে হাতুড়ির আঘাতে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙছেন। এরপরেও বলবেন এটা ছাত্র আন্দোলন। ছাত্র আন্দোলনের ভাবধারায় হিন্দুদের মেরে ফেলার রীতি রয়েছে, হিন্দু মন্দির ভেঙে গুড়িয়ে দেওয়ার নিয়ম রয়েছে। বঙ্গবন্ধু, যার জন্য আজকে বাংলাদেশ স্বাধীন, সেই স্বাধীনতার স্বাদ তারা একেবারে উপভোগ করছে, সেই বঙ্গবন্ধুকে এরকম নিপীড়ন, এটা মানায়? তার ধানমন্ডির বাড়িতে ঘিরে এরকম নারকীয় উল্লাস, আর এই সমস্ত ঘটনা কিন্তু পুলিশ প্রশাসনের সামনেই ঘটছে। সমস্তটা দেখেও তারা না দেখার ভান করে বসে রয়েছেন, নাকি সর্ষের মধ্যে লুকিয়ে রয়েছে আসল ভূত? এটা ঠিক যে হাসিনা না থাকলে বাংলাদেশের উন্নতি সম্ভব ছিল না। আবার এটাও ঠিক আজ সেই হাসিনার দেশ পরিচালনার উপরেই গোটা বাংলাদেশের মানুষ কিন্তু তিতি বিরক্ত। কিন্তু যেভাবে দেশ জুড়ে প্রতিহিংসার পারদ চড়ছে, তাতে বাঙালি জাতি, বাঙালি হিন্দুদের অস্তিত্ব আখেরে কোথায় কি দাঁড়াবে ভেবে দেখেছেন? কি হবে বৌদ্ধ ও খ্রিস্টানদের মতন যারা সংখ্যালঘু সম্প্রদায়, যেখানে ওখানে মাটি আঁকড়ে পড়ে রয়েছেন, যারা প্রাণটুকু বাঁচার জন্য বারবার হন্যে হয়ে প্রার্থনা করে যাচ্ছেন? একটা প্রাণের দাম কিন্তু যে কোনো কিছুর থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট। কি করবেন এই সংখ্যালঘু মানুষ? কি করবেন সেখানকার হিন্দুরা? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। হাসিনা দেশ ছাড়তেই বাংলাদেশের জনগণের উল্লাসের বহর দেখেছেন তো? কিভাবে বাংলাদেশের সাধারণ মানুষ শেখ হাসিনার বাড়ি মানে গণভবন দখল করেছে, লুট করেছে সেখানকার সম্পত্তি, শেখ হাসিনার ব্যবহৃত জিনিসপত্র যেভাবে পেরেছে হাতে করে তুলে নিয়ে চলে গিয়েছে। সংসদ ভবনে ঢুকে চলেছে অশালীন উল্লাস। এটা কোনো সুস্থ মানসিকতার লক্ষণ হতে পারে কিনা তা আমার অন্তত জানা নেই। আপনাদের যদি জানা থেকে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্স ওপেন রয়েছে, সেখানে জানাতে পারেন। কিন্তু এভাবে যারা গণভবনের দখল পেয়ে লুটপাট চালালো, তার যে আন্দোলনকারীরা, তারা যদি দেশ চালানোর দায়িত্ব পেয়ে যায়, তাহলে কি সাংঘাতিক কাণ্ড হতে পারে? ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। দিনের আলো এই নারকীয় উদযাপন চলছে। সেনা, পুলিশ, নিরাপত্তা রক্ষা বাহিনী ঠুঁটো জগন্নাথ হয়ে বসে রয়েছে। পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগে কেন কারফিউ জারি করা হলো না? বাঙালি হিন্দুদের জীবনের নিরাপত্তা কেন সুনিশ্চিত করা হলো না? অত্যাচারের সমূহ সম্ভাবনা থাকা সত্ত্বেও কি করছিল বাংলাদেশ প্রশাসন?
হাসিনা দেশ ছাড়ার পর প্রতিহিংসার পারত্য চড়েছে। সেনাবাহিনী ক্ষমতা হাতে নিয়ে শান্তির বার্তা দেওয়ার পরেও হিংস্র উল্লাস কিন্তু থামেনি। যে ছবিগুলো উঠে এসেছে সেগুলো উপেক্ষা করা যায় কি? দাঙ্গা পরিস্থিতি যে তৈরি হতে পারে তার কোন রকম ইঙ্গিতই কি পাননি বাংলাদেশের সেনাপ্রধান? যেভাবে দাও দাও আগুনে সেখানকার আওয়ামী লীগের নেতাদের বাড়ি জ্বলছে, জাতীয় ক্রিকেটারদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, জ্যান্ত পুড়িয়ে মারা হচ্ছে সেখানকার হিন্দু সম্প্রদায়ের মানুষজনদেরকে, অভিনেতা, চিত্র পরিচালকদেরকে, মানে ভাবুন রেহাই নেই সেখানকার শিল্পীদের পর্যন্ত। নিরাপদ আস্তানার খোঁজে প্রাণটুকু বাঁচানোর অজুহাতে হন্যে হয়ে ঘুরছেন তারা। নিরাপত্তা মেলেনি, নৈরাজ্য থামেওনি, কি উত্তর দেবেন হামলাকারীরা? গণহত্যাকেই কি দেশপ্রেম বলতে চাইছেন তারা? আচ্ছা, আপনাদের কি মনে হয় হাসিনা দেশ ছেড়েছেন নাকি ছাড়তে বাধ্য হয়েছেন? ঔদ্ধত্য আন্দোলনকারীদের রাজাকার বলে দাগিয়ে দেওয়াটাই কি আগুনে ঘি ঢাললো? তবে ছাত্র আন্দোলনের চাদর গায়ে দিয়ে পিছন থেকে যে অন্য শক্তি ভারসাম্যের খেলা চলছে তা কিন্তু বোঝা যাচ্ছে। বেশ কিছু ইঙ্গিত, আন্দোলনকারীদের লক্ষ্যবস্তু, হিংস্রতা দেখলে এটা কিন্তু মোটামুটি একটা আন্দাজ করা যাচ্ছে যে শুধু ছাত্র আন্দোলন নয়, পিছনে এমন কোন শক্তি সক্রিয় যা দখল চাইছে দক্ষিণ পূর্ব এশিয়ার এই ভূখণ্ড। তবে এই মুহূর্তে ভারত শেখ হাসিনাকে নিয়ে তার অবস্থান স্পষ্ট করে দিয়েছে। ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর সাফ জানিয়ে দিয়েছেন যে ভারত আরো কিছুদিন হাসিনাকে সময় দিতে চায়। শেখ হাসিনা কিভাবে তার ভবিষ্যৎ সাজাতে চাইছেন তা ঠিক করে নিতে পারেন ভারতে বসেই। কিন্তু এখানেই কিন্তু আশঙ্কার শেষ নয়। অনেকেই মনে করছেন পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে হয়তো পাকিস্তানের মতন পরিস্থিতি তৈরি হতে পারে বাংলাদেশের অন্তরে। অর্থনৈতিক অনটন, দেনা, দুর্ভিক্ষ, বৈষম্য এবং দেউলিয়া। তবে ভারত কোনোভাবেই বঙ্গোপসাগরে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা চাইছে না, সেটা সাফ বুঝিয়ে দেওয়া হয়েছে। প্রতিবেশী পছন্দ করার সুযোগ না থাকলেও প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রাখার ভারতীয় ঐতিহ্যের পথেই হেঁটে ভারত শান্তি চাইছে অস্থিরতার ভূখণ্ডে, সেটুকু বোধহয় নিশ্চিতভাবে বলা যায়। পরিস্থিতির দিকে নজর রাখছে ভারত সরকার, কারণ পাশের বাড়ির দেওয়াল ভাঙলে আমার বাগানে যেন গাছ না মরে। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার হবে ঘোষণা করেছে বাংলাদেশের সেনা শাসক, কিন্তু পুরোপুরি শান্তি ফেরাতে কত শরণার্থীর স্রোত ফের আছড়ে পড়ে ভারতীয় ভূখণ্ডে? এটা কিন্তু এই মুহূর্তে একটা অনেক বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কি হতে পারে ভারতের অবস্থান? আপনাদের কি মনে হয় সেটা জানার অপেক্ষায় থাকবো। জানিয়ে রাখুন আমাদের কমেন্ট বক্সে, সঙ্গে দেখতে থাকুন আমাদের চ্যানেল মাধ্যম।